সালাম দিব না আবার না হাসি না চলে না আসবে? না, এবার প্রিপেয়ার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পারফিউমোলজি ফ্রম ওল্ড ফ্যাক্টরি ক্লাব। এবং এখানে আমি এর আগে বেশ কয়েকটা হেভি ওয়েট রিভিউ করছি বড় বড় পারফিউমারদের সাথে, এবং আজকেও এই ভিডিওটা অনেক বেশি হেভি ওয়েট হবে। আমার পাশে যিনি আছে এর আগের ভিডিওতে দেখবেন যে আর একটু শুকনা ছিল, তো এখন আবার একটু বেশ এই আর কি। সো পরিচয় করে দিই, আমার ডান পাশে আছে হচ্ছে একদম ডান পাশে আবিদিন ভাই, আপনারা অনেকেই চিনেন, এবং তার পাশে হচ্ছে মাসরুর, এবং আমার লেফটে আছে হচ্ছে মুশফিক। সো একটা খুব স্পেশাল ঘটনা হয়েছে, যে জিনিসটা আসলে আপনাদের সাথে সবার সাথে শেয়ার করার জন্য আসছি। বাংলাদেশের একটা পারফিউম হাউস যেটার নাম হচ্ছে শেকর, এবং শেকর প্রথমবার আমাদের দেশের একটা পারফিউমকে নিয়ে গেছে একদম ইন্টারন্যাশনাল লেভেলে। কোথায় লঞ্চ হয়েছে? ফ্লোরেন্সে একটা এক্সিবিশন যেটার নাম হচ্ছে পিটি। পিটি হচ্ছে প্রতি সেপ্টেম্বরে, প্রতি ইয়ারলি সেপ্টেম্বরে একটা এক্সিবিশন হয়, যে এক্সিবিশনটা মোস্টলি অ্যাকচুয়ালি হচ্ছে আপনার ইউরোপিয়ান সেন্ট্রিক। কারণ ওই এক্সিবিশনটাতে ইউরোপের আপনার হাউসগুলা মোস্ট ইন্ট্রোডিউস হয়। রাইট। আরও এক্সিবিশনগুলো হয়, আরও একটু ইন্টারন্যাশনাল ফোকাসড এক্সিবিশনও হয়। যেমন হচ্ছে নেক্সট জুনে হচ্ছে মিলানে আছে, ওইটা হচ্ছে ইটস মোর অফ এ ইন্টারন্যাশনাল এক্সিবিশন। ওকে। সো আমরা ফর্চুনেটলি আমরা আমাদের প্রোডাকশন সব কিছু মিলে আমাদের ওই টাইমটা আসলে সুইটেবলি হিট করছে, ম্যাচ করছে। হ্যাঁ ম্যাচ করছে। ওকে। সো শেকরের যে ব্যাপারটা, শেকরটা হচ্ছে বাংলাদেশের একটা পারফিউম। আবেদিন ভাই হচ্ছে এই পারফিউমটার ক্রিয়েটর বলবো। বাট এই পারফিউমটা যে দুটো পারফিউম নিয়ে মার্কেটে আসছে বা ইন্টারন্যাশনালি লঞ্চ হয়েছে, একটা হচ্ছে আমাদের দেশের ওয়েদারের সাথে খুব বেশি রিলেটেড, আর একটা হচ্ছে আমাদের দেশের একটা খুব প্রিয় একটা জায়গা, সেটার উপর বেস করে পারফিউমগুলো ক্রিয়েট করা হয়েছে। সো এই পারফিউমগুলো নিয়ে আসলে আবেদিন ভাই, বিফোর উই শো দিস টু আওয়ার অডিয়েন্স, আপনার কাছ থেকে জানতে চাই যে প্রথম যে পারফিউমটা, যেটা আমাদের দেশের একটা প্রিয় ঋতু বা প্রিয় একটা সিজন, হ্যাঁ, কীভাবে আসছে এটা আপনার মাথায়, বা এটা ব্যাকগ্রাউন্ডটা যদি একটু বলেন। থ্যাংক ইউ রাহান ভাই ফর গিভিং মি দিস ফ্লোর। শেখরের জার্নিটা যদি শুরু করি, এটা শুরু হয় 2021 সালে। তো 2021 সালে আমি আর অ্যান্টোনিও উই ওয়ার ইন এ আপনার একটা জুম মিটিং। তো জুম মিটিংয়ে তখন তো অ্যাজ ইউ নো যে অলফ্যাক্টরি ক্লাব আমরা শুরু করি 2021। সো 2021-এর মাঝামাঝি ছিল। তখন অ্যান্টোনিও হঠাৎ করে বললো যে চলো একটা পারফিউম বানাই যেটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। সো তখনও হচ্ছে আমি আসলে আই হ্যাভ নেভার বিন টু ইউরোপ, হ্যাঁ, বা ওদের সাথে আমার তখনও সামনাসামনি দেখা হয়নি। ভুল বলছি, 2020-এর মাঝামাঝি। ওকে। হ্যাঁ। সো 2020-এর মাঝামাঝি যখন ওর সাথে কথা হয়, তখন ও বললো, আমি বললাম যে ভদ্রলোকের মনে মাথা খারাপ, হঠাৎ করে বলছে একটা পারফিউম বানানোর জন্য। অ্যান্টোনিও না করার ক্যাপাসিটি তো নাই, বিকজ মানে তখন থেকে এখন পর্যন্ত আমি আই এম হিজ ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্যান বয়। সো ও যায় বলে মোটামুটি রিলিজিয়াসলি অ্যাকসেপ্ট করি। আমি বললাম হোল্ড ইউর থট, উই উইল টক ইট, মানে এই ব্যাপারে আমরা আর পরে কথা বলতে পারবো। সো বাট ইন্টারেস্টিংলি আবার 1 বছর পরে, মাঝখানে ওর সাথে আমার আরও 2-1 বার কথাবার্তা, মানে খুব বেশি তো কথাবার্তা, ফ্রিকুয়েন্টলি কথাবার্তা বলার ওর সাথে কিছু নাই, বাট 1 বছর পরে আবার কথা হচ্ছিল। তখন ও বলছে, এই আমরা না বাংলাদেশে একটা পারফিউম বানাবো। এটা হচ্ছে 2021। হ্যাঁ, তখন আমি বললাম যে ততদিনে আমি না একবার একটু এসেন্সে ঘুরে আসলাম। আপনি একটা ফেয়ার অ্যাটেন্ড করে ফেয়ার আসছেন। অ্যাটেন্ড করলাম না, আমি মনে হয় পিটিও ঘুরে আসলাম, এসেন্স পিটি দুইটাই ঘুরে আসলাম। আসার পরে আরেকটু মানে একটু কনফিডেন্সও বাড়লো, একটু জানাশোনা হচ্ছে। আর আছে না মাঝখানে একটা কি বলে ওটা, একটা ডিজায়ারও আসলো। ও যখন বললো যেটা ডিজায়ারও আসলো, এবং ডিজায়ারটা আসলো কোত্থেকে, গিয়ে দেখলাম যে আসলে অনেক কম নামী কান্ট্রিরও কিছু কিছু পারফিউম হাউস চলে আসতেছে। রাইট। হ্যাঁ, যে আমরা হয়তো বা এত মানে আমরা তো ওভাবে জানি যেই না। কালচারটারে অনেক বেশি অ্যাডমায়ার করি, ইউরোপিয়ান কালচার, হ্যাঁ, এর বাইরেও অন্যান্য আফ্রিকান কান্ট্রি, তারপর হচ্ছে ইন্দোনেশিয়ান, দেখলাম যে না আসতেছে টার্কিশটা কিন্তু ভালো করতেছেন পারফিউম। সো দেখলাম যে টার্কি তো বেশ কিছু হাউস অলরেডি বাংলাদেশেও অনেক ফেমাস চলতেছে। দুইটা হাউস তো অনেক বেশি ফেমাস, বাট ওদের কিন্তু আরো কিছু হাউস দেখবেন যে কামিং ফরওয়ার্ড উঠে আসবে, ওদের কালচার নিয়েও মানুষজন কাজ করতেছে। তখন আমার মাঝখানে ওই ডিজায়ারটা অ্যাকচুয়ালি আসলো, যে হচ্ছে যে বাংলাদেশ নিয়ে যদি কাজ করা যায় তাহলে খারাপ হবে না। তো
তখন আমার আসলে হিস্ট্রির নলেজটাও খুব কম ছিল। হুম তো তো মিনওয়াইল আমি একটু হিস্ট্রি নিয়ে একটু আগ্রহ জাগলো, হিস্ট্রি নিয়ে পড়াশোনা শুরু করলাম। তখন দেখলাম যে আরে আমাদের তো বলার মতো অনেক কিছু আছে। মানে আমরা যে নিজেদেরকে ওই যে চিপ লেবার আর হচ্ছে আপনার কি বলে বাইরে হচ্ছে ব্লু কলার জব লোকজন নিয়ে যে চিন্তা করি, আসলে আমরা বাংলাদেশ নিয়ে যখন বাইরে যাই, আমি ইনফ্যাক্ট প্রথমবার যখন গেলাম তখন একটা প্রবলেম ফেস করলাম যে জিজ্ঞেস করে কোত্থেকে আসছে, তা আমি বললাম যে বাংলাদেশ। হুম বাংলাদেশ কোথায় এটা আপনি চিন্তা করেন, বললাম ইন্ডিয়ার পাশে। আচ্ছা ও ইন্ডিয়া। সো এরকম একটা দেখলাম আইডেন্টিটি ক্রাইসিস, রাইট ট্রু এটা ট্রু ফিল ট্রু হয়। ট্রু তো তখন মনে হলো যে না, যেহেতু আমরা ইন্ডিয়া বাংলাদেশ আমরা তো একসাথেই ছিলাম না, লাইক হুম আমরা ইফ ইউ গো ব্যাক টু 1945 বা আমরা আরো আগে যদি যাই মুঘল টাইম, তখন তো সবই তো ভারতবর্ষ। রাইট সো মানে উই শেয়ার দ্য সেম সিমিলার এবং সিমিলার আমাদের হেরিটেজেও হিস্ট্রি। কিন্তু ইনফ্যাক্ট হেরিটেজের দিক দিয়ে আমরা ওদের চেয়ে আগানো, কারণ হুম দিস বেঙ্গল পার্ট ওয়াজ ওয়ান অফ দ্য রিচেস্ট পার্ট ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, হুম এক সময় অ্যারাউন্ড ওভার 20% জিডিপি আসতো শুধু বাংলাদেশ বাংলাদেশ থেকে এই পার্টটা থেকে। এবং এডুকেশনাল সাইডেও কিন্তু আমাদের এই রিজনটাতে একসময় অনেক আগায় সো ছিল তখন মনে হলো যে না, আমাদের তো আসলে বলার মতো আছে। আর অ্যাজ এ নেশন আমরা তো 1970 থেকে ইন্ডিপেন্ডেন্ট। হুম সো আমরা তো এগুলো নিয়ে তো আসলে বলতেই পারি। হুম আমরা হয়তোবা একটু লেট ব্যাক, একটু পরে গোছানো স্টার্ট হুম করছি, হুম বাট আমরা তো গোছাচ্ছি। রাইট চায়না তো খুব বেশি দিন আগে খুব বেশি কিছু ছিল না, হুম ঠিক আছে? সো আমরা তো ওই স্টেজের দিকে যাচ্ছি। আর ইনশাআল্লাহ আমাদের এখানে তো লোকজন আছে যারা আমরা পারফিউম পছন্দ করি, পারফিউম এক্স্যাক্টলি ইউজ করি। হ্যাঁ, মানে তখন আমার কাছে মনে হলো যে না, এটা আসলে করা যায়। তখন মিনওয়াইল আমার আবার সুলতান ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেল। সুলতান পাশা হ্যাঁ, ইনিশিয়ালি ওয়েন উই স্পোক তখন আমার সুলতান ভাইয়ের সাথে পরিচয় ছিল না। তো মিনওয়াইল সুলতান ভাইয়ের সাথে পরিচয় হলো, তখন অ্যান্টোনিও বললাম যে হচ্ছে দের ইজ এ পারফিউমার সুলতান পাশা, হি নোজ ভেরি ওয়েল। হুম কারণ ওরা একসাথে কাজ করার একবার প্ল্যান করছিল 4-5 বছর আগে, ওকে কিন্তু ডিডন্ট ওয়ার্ক আউট। আমি বললাম যে হি ইজ অরিজিনালি ফ্রম বাংলাদেশ, সো ওয়াই ডোন্ট উই ইনকর্পোরেট হিম টু, যে তাহলে পারফিউমটা আরও ভালো হবে। হুম তখন ও বলছে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট। সো অটোমেটিক্যালি যখন বলছি যে হ্যাঁ, কামিং ব্যাক টু ইউর ফার্স্ট কোশ্চেন, যে আমরা এনভায়রনমেন্টটা হুম মানে সিজনটা নিয়ে কেন কাজ হুম করলাম, তখন আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ সবচেয়ে সুন্দর রেইনি সিজন। ট্রু সো যেহেতু ইনিশিয়ালি ফোকাস ওয়াজ টু রিপ্রেজেন্ট বাংলাদেশ রিপ্রেজেন্ট বাংলাদেশ ইন এ হুম ভেরি বিউটিফুল ওয়ে, হুম তখন আমার কাছে মনে হলো যে বর্ষাকালের থেকে সুন্দর বাংলাদেশ আসলে নাই কম দেখা যায়। ট্রু আমারও ধরেন যেহেতু এই কেম ফ্রম ময়মনসিং, হুম তো যদিও গ্রাম না যেখান থেকে আসছি, হুম বাট একদম ঢাকার মতো শহরও না। হুম বাট একটু আশেপাশে গেলে এখন যেমন 300 ফিটে গেলে আপনি একটু গ্রাম গ্রাম ফিল পান, আমাদের এখানে একটু বর্ডার দিয়ে গেলে আপনি গ্রাম গ্রাম ফিল পাবেন। সো আমার তো এই চাইল্ডহুড মেমোরিতে তো ওই জিনিসটা ছিল, স্কুল থেকে যেতাম, ফুটবল টুটবল খেলতাম, ওই হুম গ্রিনারি। সো তখন আমি অ্যান্টোনিও বললাম যে আই ওয়ান্ট টু পোর্ট্রে বাংলাদেশ ইন রেনি সিজন। কারণ কি, বিকজ উই আর ভেরি গ্রিন অ্যান্ড দ্য গ্রিন ইজ মোর ব্রাইটার ইন দ্য রেনি সিজন। রেইনি সিজন অ্যাবসলিউটলি হ্যাঁ, ফ্রেশ একটা হ্যাঁ, ইয়েও চলে একটা আসে সুপার ফ্রেশ হুম ইয়ে চলে আসে। হুম সো আমি যখন ওকে হচ্ছে মোড বোট একটা বানাইলাম, হুম অনেক চেষ্টা চেষ্টা করে মোড বোট বানাইলাম। থ্রু আউট দ্য জার্নিতে আমার হচ্ছে হোসাইন ভাই হচ্ছে আজমান হুম অনেক হুম হেল্প হুম করছে, কারণ জন অ্যান্টনি আমার মোড বোট বানাইতে বলছে, আই হ্যাড নো ক্লু যে মোড বোটটা কেন বানায়। আমাদের কাছেও ক্লু নেই হ্যাঁ, বিষয়টা কি তো তখন আমি হচ্ছে কি জানোস হ্যাঁ হোসেন ভাইরে ওই যে বললাম, জ্ঞানী হ্যাঁ হোসেন ভাইরে বললাম যে ভাই আমার তো একটা মোড বোর্ড বানানো লাগবে, ক্যান ইউ হেল্প? হুম তারপরে ও আমার হচ্ছে ওর একটা মোড বোর্ড, আরো দুই একটা রেফারেন্সিয়াল মোড বোর্ড, আমি ব্র্যান্ডের নাম বলতে পারতেছি না। হুম হুম তো এই মোড বোর্ডগুলো দিল, দেওয়ার পরে আমি বুঝলাম ও আচ্ছা, এটা তো আমি তো এটা নিয়েই কাজ করি, কারণ যেহেতু আমার একটা মার্কেটিং এজেন্সি আছে, সো আমি তো এগুলো নিয়ে কাজ করি। তো তারপর আমি একটা সুন্দর মোড বোর্ড বানাই দিলাম। বানানোর পরে হচ্ছে অ্যান্টনিও সুলতান ভাই দুজনেই মোটামুটি মোড বোর্ডে স্যাটিসফাইড। ইমপ্রেসড হ্যাঁ, মোটামুটি ইমপ্রেস। হুম তারপরে হচ্ছে উইথ আফটার 3-4 মান্থস কি জানি একটা হইলো, হঠাৎ করে সুলতান ভাই একদিন আমার ফোন দিল, ফোন দিয়ে বললো যে না, ওকে, ইনিশিয়ালি শেখর ওয়াজ নট দ্য আইডিয়া, ওকে আইডিয়া ওয়াজ ওয়ান পারফিউম। হ্যাঁ, রাইট সো তো মানে তখনও ব্র্যান্ডে ব্র্যান্ড, হাউস টাইপের কোনো প্ল্যান হ্যাঁ ছিল না মানে আসলে ব্র্যান্ড লঞ্চ করা তো একটা যথেষ্ট ডিফিকাল্ট। হ্যাঁ, মানে আমি তাহলে 2021-এর কথা বলছি, 2025, হুম তার মানে মাঝখানে 20 4 থেকে বছর চলে গেছে 25, 20 থেকে যদিও হুম ইনিশিয়াল কনভারসেশনটা স্টার্ট হয়েছিল, বাট 21 থেকে আমরা অ্যাকচুয়ালি একটু একটু কাজ করা স্টার্ট করছি। 22 থেকে আমরা ফুললি কাজ করা স্টার্ট করছি। ওকে সো তাহলে মানে 22 থেকে 25 3 বছর লেগে গেছে, মাঝখানে অনেকগুলা কমিউনিকেশন, অনেক কিছু। সো আমাদের 2022-তে
2020 তে সুলতান ভাইয়ের অ্যান্টোনিও দে ওয়ার ইন লন্ডন, কোনো একটা কাজে গেছিল অ্যান্টোনিও। দুজনই হ্যাঁ, না না, সুলতান ভাই তো লন্ডনেই থাকে। থাকে। হ্যাঁ, আচ্ছা, অ্যান্টোনিও কোনো একটা কাজে গেছিল লন্ডনে। আচ্ছা। সো ওরা দুজন কফি খেতে খেতে আবার ফোন দিয়ে এই আবিদিন, উই উই রিয়েলি থিঙ্ক ইট থ্রু, উই বিলিভ একটা সার্টেন পারফিউম ক্যানট রিপ্রেজেন্ট বাংলাদেশ, and also if it is launched under any of our brand, it will not give that highlight that you want to have with your perfume. রাইট। So we are suggesting you to launch a brand. বাহ, হ্যাঁ, তো ফ্যান্টাস্টিক। তখন আমি চিন্তা করলাম যে হতে পারে, ওকে থিঙ্ক অ্যাবাউট এনি নেম। হ্যাঁ, অ্যান্টোনিও তো যেটা বললাম যে আমার অনেক ফেভারিট, সো অনেক ফানিও। ও বলছে যে হ্যাঁ, I can tell you that you will earn some. You may not be able to buy a Ferrari, but you will earn some. আমি বললাম আচ্ছা। তখন ভালো লাগলো যখন বললো যে না, টাকা কামাবি। আমি চিন্তা করলাম যে লঞ্চ করবো, আবার টাকা কামাবো। আচ্ছা, ভেরি গুড। সো তখন আমি পরে ভাবলাম যে নাম কি দেওয়া যায়। সো যেহেতু বাংলাদেশ নিয়েই চিন্তা করছিলাম, সো তখন অ্যাকচুয়ালি ব্র্যান্ডের স্ট্রাকচারটা নিয়ে চিন্তা করা স্টার্ট করি যে আচ্ছা ঠিক আছে, তাহলে এটা যদি একটা রেদার দ্যান সিঙ্গেল পারফিউম না হয়, একটা ব্র্যান্ড, একটা হাউস হয়, তাহলে এই হাউসের আর এই হাউসটার মূল পারপাস যদি হয় যে বাংলাদেশের নামটা ফ্রেগনেন্স ওয়ার্ল্ডে একটা প্রেস্টিজিয়াস ব্র্যান্ড, একটা পজিশনিং একটা দেওয়া। তো তখন আমি চিন্তা করলাম আচ্ছা ওকে, সো দেন এটা আমরা আস্তে আস্তে ডেভেলপ করা স্টার্ট করলাম। আমি অ্যান্টোনিও আর সুলতান ভাই দুজনের সাথে গেট ব্যাক করলাম। এরা দুইজনে আসলে একটা বিউটিফুল পার্ট আছে, আমাদের তিনজনেরই ভিশনটা এমন সুন্দরভাবে অ্যালাইন হয়েছে। সুলতান ভাই, অ্যান্টোনিও দুইজনই ওদের নিজের ব্র্যান্ডের জন্য এত কাজ করে না যত কাজ সে করার জন্য করছে। ফ্যান্টাস্টিক, সো নাইস অফ দেম। এবং মানে এটা কিন্তু ইনফ্যাক্ট মজার ব্যাপার হচ্ছে যে এইবার আমি অ্যান্টোনিওরে বললাম যে তুমি, আমি ওরা বলতেছিলাম মানে ইংলিশে বলতেছিলাম, বাংলায় বলি যে হচ্ছে যে আমি বললাম যে তুই এই ব্র্যান্ডের জন্য যেই কাজ করছিস, তোর ব্র্যান্ডের জন্য এই কাজ করছিস। ঠিক আছে, যে আই উইল নেভার সে দিস, বাট ইয়েস ইউ আর কারেক্ট। ঠিক আছে স্যার। এবং মানে জাস্ট এইভাবে চিন্তা করি যে আমাদের দেশের দুইটা পারফিউম এবং প্রথম দুইটা পারফিউম ওয়ার্ল্ডের মানে সো মাচ কি বলবো রেসপেক্টেড অ্যান্ড ফেমাস পারফিউমার দুইজন বানাইছেন, যে আপনার একজন অ্যান্টোনিও এবং সুলতান পাশা। এটা আমাদের জন্য একটা বড় ব্যাপার। অ্যাট দ্য সেম টাইম আমার যেটা মনে হয়েছে যে এই পারফিউমটা আমরা বাংলাদেশ থেকে নিয়ে গেছি, শেকরকে রিপ্রেজেন্ট করতেছে, শেকরের আন্ডারে, বাট দুইটা হেভি ওয়েট পারফিউমারের নাম, এটা ডেফিনেটলি পারফিউম এনথুজিয়াস্টদের মধ্যে একটা আলাদা একটা ক্রিয়েট করছেন। আপনাকে আমি বলবো যে আপনার সাহসের ব্যাপারটা, যে প্রথমেই আপনি মানে ফার্স্ট দুই বলেই আপনি দুইটা 6 মারছেন। না, ব্যাপারটা আসলে তা না। দেখেন, যখন ব্র্যান্ডটা নিয়ে চিন্তা ভাবনা করা শুরু করলাম, তখন আসলে আই ওয়েন্ট আ লিটল মোর ডিপার। সো আমার ক্যারেক্টারের মাঝখানে আছে যে আমি কোনো কিছু যদি পছন্দ হয়, আমি একটু বেশি ডিপে যাওয়ার চেষ্টা করি। তো ডিপারে গিয়ে চিন্তা করলাম যে না, এমনভাবে কিছু করতে হবে যেখানে আসলে বাংলাদেশের নামটা ফুটপ্রিন্ট হিসেবে আসবে। ফ্যান্টাস্টিক। সো হয়তো আমি সাকসেসফুল হব না, আমার পরে কেউ সাকসেসফুল হবে, বাট আই ওয়ান্ট টু স্টার্ট সামওয়্যার। হ্যাঁ, এরকম আমি প্রিটি শিওর যে অনেকেই এরকম চিন্তা করছে যে এরকম একটা পারফিউম হলে ভালো হতো, ওরকম একটা পারফিউম হলো। আসলে সময়, সুযোগ, সুবিধা আল্লাহরও তো আসলে মানে জিনিসটা আপনারা হেদায়েত করে মানে এক্স্যাক্টলি। ইউ হ্যাভ টু বি ফরচুনেট এনাফ টু নো দিস পিপল, টু নো, হ্যাভ দ্য কারেজ, ফাইন্যান্সিয়াল সাপোর্টও লাগে। খুব যে কমফোর্টেবল সিচুয়েশন থেকে লঞ্চ করতে ব্যাপারটা তা না, বাট আলহামদুলিল্লাহ দিন শেষ হয়ে গেছে কাজ। মাশাআল্লাহ। সবচেয়ে বড় কথা কি এখানে মানে এইভাবে বলবো যে অনেকের হয়তো অ্যাবিলিটি আছে, বাট ওই কারেজটা বা ওই ডেডিকেশনটা বা ওই ইচ্ছাটা নাই। সো আসলে ব্যাপারটা আপনি যেটা বললেন যে আল্লাহর ইচ্ছা, আল্লাহ আপনার মাধ্যমে এই জিনিসটা করছেন। অ্যান্ড একটা কথা, আমরা পারফিউমের দিকেই চলে আসতেছি এখন, যে এই দুইটা পারফিউম আপনি অলরেডি ইন্টারন্যাশনালি লঞ্চড, ইউরোপে, আমেরিকাতে অলরেডি সেল হচ্ছে, বাংলাদেশে আমেরিকা এখনো সেল হচ্ছে না। আচ্ছা, আমাদের ভিডিও হয়তো আপলোড হইতে আমেরিকা চলে আসতে পারে। না আমেরিকায় যেতে আরো 2-3 সপ্তাহ সময় লাগে। আমাদের লঞ্চ করলাম আমরা অফিসিয়ালি হচ্ছে এই সেপ্টেম্বরের 12 তারিখে। সো আমাদের ওই ইনিশিয়ালি যেটা বললাম যে সবকিছু তো আমার কাছে নতুন। সো এই শিপিং পুরা জিনিসটা টেক কেয়ার করতে গিয়ে আমি একটু ডিফিকাল্টি ফেস লার্নিং। সো যেহেতু ইটালিতে প্রোডাকশন হয়েছে,
শুধু ইটালির কিছু আপনার রিটেল শপে হচ্ছে ডিস্ট্রিবিউট হয়ে গেছে। এতে প্রোডাক্টটা হচ্ছে মানে বাই প্রোডাকশন ইটালিতে অ্যাভেলেবল। আচ্ছা সো অ্যান্ড রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে হচ্ছে উই আর এক্সপেক্টিং যে 3 উইকসের মাঝখানে সব জায়গায় চলে যেতে পারে। আচ্ছা, এখানে ভাই একটা জিনিস আমি একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি বাংলাদেশে থাকেন, সুলতান পাশা থাকে লন্ডনে, অ্যান্টোনিও থাকে ইটালিতে, সো প্রোডাকশনটা ইটালিতেই হচ্ছে। সো এখানে কি ব্যাপারটা এরকম যে ধরেন সুলতান পাশা তার ফর্মুলেশনটা পাঠাই দিছে, দেন ওখান থেকে ইনগ্রেডিয়েন্ট দিয়ে জিনিসগুলো রেডি হচ্ছে, নাকি সুলতান পাশার রেডি জিনিসটা বা জুসটা পাঠাই দিচ্ছে না, এরকম এই কিছু? কাজগুলো যেভাবে হয়, যখন আপনি হচ্ছে একটু লার্জ অ্যামাউন্ট প্রোডাকশনে যাবেন, তখন হচ্ছে ইউ হ্যাভ টু টেক হেল্প অফ সাম গুড ফ্যাক্টরিজ, ওকে, নাহলে তো এত লার্জ রাইট, অ্যামাউন্টে যেতে এইটাই, হবে না। হ্যাঁ। সো আমাদের পারফিউমটা সুলতান ভাই অ্যান্টনিও হচ্ছে ফর্মুলাটা ক্রিয়েট করছে। তার মানে হচ্ছে যে আমরা ইনগ্রেডিয়েন্ট কিনে হচ্ছে আমরা আমাদের ওই মোড বোর্ড অনুযায়ী হচ্ছে আমরা কিছু একটা বানাইছি। বানানোর পরে ওটা আমি গিয়ে ট্রাই করছি, ওরা ট্রাই করছে, আমরা ওটারে কোন ডিরেকশনে যাচ্ছে, আসলে ঠিক ডিরেকশন যাচ্ছে কিনা ফিক্স করছে। ইভ্যালুয়েট করার পরে ফিডব্যাক দিছি, ওটা নিয়ে আবার কাজ হচ্ছে একটা সার্টেন টাইম পরে গিয়ে ফাইনাল হয়েছে, দিস ইজ হোয়াট উই ওয়ান্ট, দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট উই ওয়ান্ট, ওকে মাইনর চেঞ্জেস আর রিকোয়ার্ড, উই ক্যান ট্রাই ইট আউট। হ্যাঁ, এরপরে এটা আমরা পাঠাইছি হচ্ছে আপনার স্পেনে। আমাদের ফ্যাক্টরি হচ্ছে স্পেনে, যেখানে হচ্ছে অয়েলটা প্রোডাকশন হয়েছে। এটা হচ্ছে যে চিনবেন যে জার্জফের যে আছে না কার্বনেল, ক্রিস্টিয়ান কার্বনেল বা ক্রিস মরিস যেটাই বলেন, হ্যাঁ, ওর ফ্যাক্টরিতে হচ্ছে আমরা ওই আপনার অয়েলটা বানাইছে। অয়েল প্রোডাকশনে গেছি। ওকে, সো অয়েল প্রোডাকশন ফ্যাক্টরিগুলা বড় বড় ফ্যাক্টরির মাঝখানে কার্বনাল ইজ ওয়ান অফ দেম। হ্যাঁ, জিভোডান আছে, ফার্মানিশ আছে, কার্বনাল আছে, তারপরে হচ্ছে আপনার ওদিকে মানে আছে, তো বেশ কয়েকটা আছে। এর মাঝখানে ধরেন টপ 10-এর মাঝখানে কার্বনালের ওয়ান অফ দেম। সো কার্বনালের ফ্যাক্টরিতে আমরা অয়েলটা প্রডিউস করার পরে যেহেতু বললাম যে আইডিয়া ছিল যে আপনার বাংলাদেশের নামটা আপলিফ্ট করা। সো আমরা অন্য কোনো জায়গায় কোনো ধরনের কনসিডারেশন করি নাই কস্ট কমানোর জন্য, বা মানে আমরা কোয়ালিটির দিক দিয়ে কোনো হ্যাঁ, ধরনের আসলে মানে কম্প্রোমাইজ তো পরের কথা, ইউ ট্রাই টু গিভ দ্য বেস্ট হাইয়েস্ট। হ্যাঁ, সো যেমন আপনি যে বক্সের উপরে যে পেপারটা ইউজ করছি, এই পেপারটাও হচ্ছে ইটালির ওয়ান অফ দ্য ফাইনেস্ট পেপার। ঠিক আছে, তারপরে বটলটাও উই টুক দ্য ইউরোপিয়ান বটল, ক্যাপটাও আমরা মানে এভরিথিং উই হ্যাভ ডান ইন ইউরোপ জাস্ট টু মেনটেন দ্য মানে জাস্ট টু মেক শিওর যে উই আর কামিং উইথ দ্য বেস্ট কোয়ালিটি। ঠিক আছে, সো এইটা মানে যেগুলো বললাম যে যেহেতু ব্র্যান্ডের প্রাইমারি ভিশন হচ্ছে বাংলাদেশের নামটা ফ্রেগনেন্স ইউনিভার্সের ফুটপ্রিন্টে হচ্ছে মানে বসানো, যাতে একটু সবাই হালকা মনে না করে। যদি একটু আর্টিসানাল টাইপের হতো তাহলে আমরা হয়তো আরও চিপার সলিউশনে চলে যেতাম, বাট এখানে এই পার্টটা ইম্পর্টেন্ট দেখে উই ট্রাই টু স্টিক অন দ্য কোয়ালিটি অফ দ্য প্যাকেজিং অ্যান্ড অল। এখানে আমি একটু ভাইয়া যেহেতু কথাটা বলে ফেলছে, সো লেট মি শো ইউ দ্য বক্স। তার আগে একটা জিনিস একটু জানবো যে এখানে যে এটা কি এরকমই? না, এটা হচ্ছে ক্রোসান্টের ইয়ে। ওকে, না আমি ভাবছি আশার তো বিজা টাইপের একটা ভাই আনসার নাকি। সো দিস ইজ হাউ দ্য বক্স লুকস লাইক। হার্ড বোর্ডের এটা একটা খুব সুন্দর একটা মানে, এবং এটা হচ্ছে ওই যে খসখসা যে ব্যাপারটা ওই ধরনের। এখানে টপে শেকড়ের যে লোগোটা ওটা, সাইডে হচ্ছে আষাঢ়, এবং এখানে হচ্ছে আমাদের রেইনি সিজনের একটা ভাইব, একটা ইমেজ পোর্ট্রে করার চেষ্টা করা হয়েছে। অ্যান্ড এখানে একটা হচ্ছে ছোট্ট পোয়েম একটা পোয়েম দেওয়া আছে। ঠিক আছে, সো মুশফিক মাইক ধরে দাঁড়ায় আছে, পোয়েমটা একটু রিড আউট করো। কিছু একটা করো। In Asher breath, ইন আশারস ব্রেথ। Asher's breath, হ্যাঁ, the clouds appear, the monsoon rains and are. আমি হ্যাঁ, অনেক ছোট করে লেখা তো, ধন্যবাদ। আমার বলতে বলেন না প্লিজ। এইটাই রাখবো। যদিও পোয়েমটা আমি লিখছি, বাট আমার বলতে বলেন না। আচ্ছা, আমি পড়তেছি। সো এখানে একটা পোয়েম আছে, পোয়েমটা পড়তেছি। নর্থ থেকে পাশ করে খুব একটা ভালো কাজ করতে পারে নাই। আচ্ছা, এগুলো কাটে দিব। সো পোয়েমটা আমি একটু রিড আউট করি। সেটা হচ্ছে ইন আশারস ব্রেথ দ্য ক্লাউডস অ্যাপিয়ার, দ্য মনসুন রেইনস আর ড্রয়িং নিয়ার, fields rejoice with every shower, the earth awakens full of power. নাইস, আপনি তো কবিও।
চেষ্টা করি আর কি। না, আমি বুঝলাম না আর কি কি আচ্ছা এটা নিয়ে পরে আমরা কথা বলবো। না না পারফিউমার তো না, আমি Businessman, পারফিউমার হইতে পারবো না। সো এখানে যেটা আপনারা বলতেছিলাম যে আশার ইজ অ্যাবাউট হাউ বিউটিফুল বাংলাদেশ ইজ। অ্যান্ড যদিও আপনার রেইনি সিজন আমাদের একটু ইনকনভিনিয়েন্ট হয় চলাফেরা করা, বাট অ্যাকচুয়ালি হচ্ছে মানে ইফ ইউ কনসিডার সামারের পরে আসলে রেইনটা না আসলে আমরা যে এই যে 6টা সিজনাল একটা ইয়ে পাই, আর পুরো আর্টটা কিন্তু একটা রিবার্থ দিয়ে দেয় না পুরো প্রসেসটার মাঝখানে। সো আমরা এই সাউথ এশিয়ান এই কান্ট্রিগুলোই তো আমরা এই 6টা সিজনের একটা ফিল পাই। স্পেশালি আষাঢ় মানে রেইনি সিজনটা আমাদের দেশের জন্য অনেকটা এরকম যে আমরা প্রচণ্ড ড্রাই থাকি, গরম আমাদের এখানে সামারটা খুব বাজে, যেরকম হিটও থাকে সেরকম হচ্ছে হিউমিড থাকে। সো বৃষ্টিটা হলে মনে হয় যে ওই যে অনেকক্ষণ পর এক গ্লাস ঠান্ডা পানির মধ্যে হ্যাঁ অনেকটা তাই। সো হেয়ার ইজ দ্য বটল, ভেরি ইন্টারেস্টিং লুকিং বটল। কেন এটা আমি একটু পরে ডিসক্রাইব করতেছি, যে আমি একটু সামনে নিয়ে দেখাচ্ছি। দিস ইজ দ্য বটলিং, এই হচ্ছে ক্যাপ। অ্যান্ড ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে পিছনের এই যে রেড, এটা এটা আপনারা ভাববেন না যে সানডোরা সেল দিছে ওইটার স্টিকার লাগানো আছে, ইটস নট লাইক দ্যাট। বেসিক্যালি এটা হচ্ছে আমাদের দেশের যে ফ্ল্যাগটা, এই ফ্ল্যাগের রেড পার্টটা এখানে রিপ্রেজেন্ট করতেছে। মানে আবিদিন ভাই প্রতিটা জায়গায় আমাদের দেশকে যেভাবে সম্ভব ফুটানো যায় সে যেটা কোনো দিক দিয়ে কোনো কমতি রাখে নেই, তাই না? ইটস রিয়েলি রিয়েলি মানে কি বলবো, টাচি, ভেরি নাইস। সো উডেন ক্যাপ, ভেরি হেভি বটল, নাইস। সো এখন হচ্ছে একটু আশারটা আমরা ট্রাই করে দেখি। ওকে, তো আশারটা ট্রাই করতেছি আমরা। এখানে বলতে হচ্ছে যে এইটার পারফিউমার হচ্ছে আমাদের দেশেরই একজন সুলতান পাশা, ওয়ার্ল্ড ফেমাস পারফিউমার সুলতান পাশা। যদিও উনি মনে হয় বাংলাদেশে খুব বেশি সময় থাকেন নাই। সো ওনার বানানো হচ্ছে এই পারফিউমটা। লেটস গিভ ইট আ ট্রাই। এই ব্রটারটাও কিন্তু শেকড়ে, এবং এটা হচ্ছে সিলেটের শেকড়। আশার এটা খুঁজে পাচ্ছিলাম না। আচ্ছা, এনিওয়েজ, সো এটা হচ্ছে শেকড়ের ব্রটার। নিচটা কিন্তু খুব সুন্দর, স্প্রেয়ারটাও খুব ভালো একটা স্প্রেয়ার ইউজ করা হয়েছে, যে মানে বটলের কোয়ালিটি অফ দ্য বটল ইজ অলসো ভেরি রিচ, অনেক সুন্দর বটলটা। যদি আমরা জাস্ট এটা যখন আমরা হোল্ড করি, এটা একটা গ্র্যাবিং একটা ফিল দেয়, একটা ওয়েট আছে, ওর প্রেজেন্সটা ও এখানে ফুটায় তুললে ভেরি নাইস। হ্যাঁ, আমার একটা উডেন কোয়েশ্চেন টেক্সচার। আছে। শেকড় মানে তো হচ্ছে টপ, তো আপনার থট প্রসেস কি ছিল যে মানে না না, শেকড় নাম? শেকড় ওই টপ না, আমার মনে হয় শেকড় হচ্ছে রুট। রুট। আচ্ছা আচ্ছা Root. আচ্ছা, ওটা হচ্ছে তাহলে শিকড়। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে ইটস অ্যাবাউট ইটস রুট। Root. তো নামটাও যেভাবে আসছিল যে কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে হবে, তো দেখলাম যে বাংলাদেশ মানে কি আমার রুট। সো তখন আমরা আমাদের ফিউচার রিলিজগুলোতে দেখবেন বাংলা নাম আসবে করে করে, এবং আমরা ইনফ্যাক্ট হচ্ছে বর্ণমালা নামেও একটা পারফিউম রিলিজ করব। হ্যাঁ, সো ফিউচার রিলিজেসগুলো আর একটু ইন্টারেস্টিং হবে। আমরা কারণ শেকরের আন্ডারে আমরা যে পারফিউমগুলো রিলিজ করব, আইদার আমাদের হচ্ছে কালচার পোর্ট্রে করবে, হয় আমাদের হিস্ট্রি পোর্ট্রে করবে, আর না হয়তো আমাদের হেরিটেজ পোর্ট্রে করবে। সো আমরা আমাদের এই আরেকটা হচ্ছে বিউটি দিয়ে আমরা সিজন সিলেট এর পার্টটা নিয়ে আসলাম। আমরা হিস্ট্রিও টাচ করব, আমরা হেরিটেজও টাচ করব, মাসলিন, আমাদের হচ্ছে প্রাইড যে আছে আমাদের ল্যাঙ্গুয়েজ, ওখান থেকে বর্ণমালা আসবে। সো এরকম আমাদের প্লেসেসের মাঝখানে সুন্দরবন নিয়ে কাজ করব, কক্সবাজার নিয়ে কাজ করব, চিটাগং নিয়ে কাজ করব, ঠিক আছে? সো কামিং ফরওয়ার্ডে আমরা বেশ ভালো কিছু প্ল্যান করে রাখছি। আমরা বেশ সুলতান ভাই আর অ্যান্টোনিও আরও 2-3টা পারফিউম বানাবে। হ্যাঁ, এরপরে উই উইল স্লাইটলি সুইচ টু সামওয়ান এলস টু। তো দেখা যাক, এগুলো সব প্ল্যান, এক্সিকিউশন হবে কিনা এটা হচ্ছে কামিং ফরওয়ার্ড। না, এবং আমাদের আজকে আসলে আমরা এখানে আসছি আপনার কাছে এগুলো নিয়ে কথা বলতেছি, এটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে, আমার উদ্দেশ্যটা এটা যে আপনার এই সুন্দর পজিটিভ একটা জার্নির পার্ট হওয়া, যে আমাদের কমিউনিটি স্পেশালি বাংলাদেশের পারফিউম কমিউনিটিটা হচ্ছে এরকম যে আমরা কিছু সেগমেন্টেড পারফিউম নিয়েই আমরা আসলে মানে কাজ করি বা ট্রাই করি। না, আমরা দেশের আমরা যে- কিন্তু প্রতিদিনই গ্রো করতেছি। সো আমাদের দেশের যে ব্যাপারটা, ধরেন আমাদের দেশের একটা পারফিউম বানাচ্ছে ওয়ার্ল্ডের ফেমাস পারফিউমাররা, এবং এটা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় যাচ্ছে।
এই ইনফরমেশনটা যেন আমরা প্রপারলি দিতে পারি। সো এইটা আসলে ঠিক ইটস নট আ রিভিউ, ইটস র্যাদার আমি বলবো যে এই যে আপনার জার্নিটা এবং আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার যে আপনার যেই একটা ইচ্ছাটা, সেটার সাথে আমরা যাতে কানেক্ট হতে পারি আর কি। সো স্মেলটার কথা বলি, আমি ব্লটারে আশার স্প্রে করছি। মুশফিককে বলবো যে মুশফিক ট্রাই ইট অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন অ্যাবাউট ইট। আমার খুব ভালো লাগছে, ফ্লোরাল গ্রিন একটা ভেটিভার লাইক স্মেল, খুবই সুন্দর। মাশরুর, হাউ অ্যাবাউট ইউর অপিনিয়ন? মানে আমাদের বৃষ্টির সময় যে আমরা একটা যে ফিলটা নিতে চাই, এই পারফিউমটা থাকলে আমার কাছে মনে হবে যে ফিলটা আসলে পরিপূর্ণতা পায়, মানে স্মেল ওয়াইজ। স্মেল ওয়াইজ মানে ইট ইজ রিপ্রেজেন্টিং দ্য নেম, ইয়েস, দ্য সিজন। দ্য সিজন। ওকে, আচ্ছা, আমার এটার স্নিফ করলে আমি জানি না, আমার প্রথমে খুব একটা মানে ঠান্ডা একটা ভাইব হয়, মানে আমার কাছে খুব একটা মানে গরমের পর হঠাৎ করে আমরা যখন একটা এসি গাড়িতে বসতেছি বা একটা ঠান্ডা এক গ্লাস পানি খাচ্ছি, একটা যে একটা খুব শান্তি টাইপ একটা ওইটার আমি পাই ওপেনিংয়ে। এবং এটার স্মেলটা আমার কাছে মনে হয় হচ্ছে, আমার যেই জিনিসটা সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে যখন বৃষ্টি শুরু হয়, সেটা রাস্তাতে পানিটা পড়ুক অথবা মাঠে পানিটা পড়ুক, পড়ার সাথে সাথে একটা মানে উষ্ণ একটা স্মেল আসে, মানে ওই রোদের গরমটা ঠান্ডা করতেছে পানি পড়ে একটা ভাব বলে না, এই ধরনের একটা ভাইব আমি এটার মধ্যে পাই, একটা আর্থি, যেটা আপনি বললেন যে ভ্যাটিভার, আর্থি যে ব্যাপারটা ওই জিনিসটা আছে। এখানে সুলতান ভাই আসলে আমি সুপার লাকি যে সুলতান ভাইকে দিয়ে এই কাজটা করানো হয়েছে। তো ই ডিড ভেরি মাস্টারফুলি, যে একটা ক্লাউড সিজনটা একটা রেইন, ঠিক আছে, তো ব্যাম্বু রাইস দিয়ে একটা রেইন অ্যাকর্ড ক্রিয়েট করা, এবং এখানে কদম ফুলের যেই হ্যাঁ ব্যাপারটা, মানে এইটা কদম ফুলের আইডিয়া ওয়াজ বাই সুলতান ভাই, তাই না, মানে এটা আমি দিই নাই। Amazing. তখন উনি বললো যে হ্যাঁ দ্যাট ইজ ইউনিক ফ্লাওয়ার, ইনফ্যাক্ট উনি নামটাও মনে করতে পারতেছিল না যে এটা কদম। তো মানে এই পুরো জিনিসটাই একটা টিম ওয়ার্ক। এবং ইন্টারেস্টিংলি আমার এটা স্নিফ করার পর জাস্ট যদি আমি চোখ বন্ধ করি, আমার কাছে মনে হচ্ছে যে ওই যে আপনার ঠিক সংসদ ভবনের পিছনের যে রোডটা, মানে রাস্তাটা, জিয়া উদ্যানের যে, এখন তো আমরা জিয়া বলতে পারবো, হ্যাঁ, তো জিয়া উদ্যানের যে রাস্তাটা, ঠিক আছে, ওখানে একটা সময় অনেকগুলো কদম, শিউলি ফুল এই ধরনের থাকতো, এবং বৃষ্টি হইলে রাস্তাতে ভিজে একটা গ্লেসি একটা ভাইব হইতো এবং ফুলগুলা পড়ে থাকতো, মানে ওই সময় কিন্তু ওখান দিয়ে আমি হেঁটে অনেকবার ক্রস করছি, এই একটা ভাইব আমি কিন্তু পাচ্ছি এটার মধ্যে। আমি সুপার হ্যাপি যে দ্য পারফিউম টার্নস আউট লাইক দিস, এবং টু ভেরিয়ার হয়তো তো অনেকদিন সময় লাগছে, যেটা আপনারা বললাম। আর পারফিউমার্স আর নট ভেরি ইজি টু ওয়ার্ক উইথ, Exactly. ক্রিয়েটিভ গাইজ তো। ডেফিনেটলি আর যেহেতু আমি বোথ অ্যান্থনি আর সুলতান ভাই দুজনেরই একটু ফ্যান বয় টাইপ, আমার জন্য আসলে ওই জার্নিতে ইনিশিয়ালি একটু ডিফিকাল্টিস ছিল, যে এদেরকে তো আমি নাই বলতে পারি, মানে যাই মানে ভালো লাগে। তো সেই ক্ষেত্রে এটা একটা চ্যালেঞ্জ। আবার আরেকটা জিনিস মাথায় ছিল যে এরা তো নিজের নামে পারফিউমটা লঞ্চ, তার মানে ভালো কিছুই লঞ্চ করবে। হ্যাঁ, ওইটাও একটা প্রি কনসেপ্ট মাইন্ড ছিল আর কি। এখানে বেস্ট পার্ট হচ্ছে কেউই, মানে সুলতান পাশা যদিও জন্ম বাংলাদেশে, বাট সে তো আসলে থাকে নাই, সো আপনার ডেসক্রিপশন বা তার একটা ছোটবেলার যে মেমোরি, সেটার উপর বেস করে এত ক্লোজ একটা জিনিস নিয়ে আসছে। মানে সোফার আমি আসলে রেইনি সিজন বেসড কিছু পারফিউম ট্রাই করছি, এখন পর্যন্ত ট্রাই করার মধ্যে দিস ইজ ডেফিনেটলি মানে ওয়ান অফ দ্য বেস্ট। এবং গুড পার্ট কি জানেন, গুড পার্ট হচ্ছে ইউরোপে আমরা যখন লঞ্চ করলাম, হ্যাঁ, সবাই এভরিবডি হ্যাজ অ্যাপ্রিসিয়েটেড, এবং ওদেরকে আসলেই একটু আপনার টেলিপোর্ট করে নিয়ে গেছে, মানে ওরা আসলেই ফিল করার চেষ্টা করছে। অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ ওয়ান অফ দ্য কি সাকসেস এই এবং কম্পোজিশনটা। এবং আমরা যারা আসলে ওই শুধু একটা ভালো স্মেল বের হবে গায়ে থেকে ওই কারণে পারফিউম ইউজ করি না, রাদার এটার সাথে আমরা মেমোরি কানেক্ট করতে চাই, তাদের জন্য এই পারফিউমের এই কাজটাই আমার সবচেয়ে ভালো লাগে, যে এটা একটা স্টোরিতে নিয়ে যায়, একটা মেমোরিতে কানেক্ট করে বা একটা মোমেন্টকে নিয়ে কাজ করে, এটা আসলেই ওরকম। এবং আশার নিয়ে আপনাদের কাছে একটা জিনিস একটু শেয়ার করি, সেটা হচ্ছে দিস ইজ ভেরি মাচ ওয়ারেবল। মানে এইটা আমি এই কারণে বললাম যে মনে হচ্ছে যে রেইনি সিজন, বৃষ্টির গন্ধ,
হ্যাঁ, কদম ফুলের গন্ধ বা ওই ধরনের রিপ্রেজেন্ট করতেছে। বাট টু বি ভেরি অনেস্ট, এইটা কিন্তু আপনি সামারে খুব রেগুলারলি ইউজ করতে পারবেন অ্যান্ড ইউ উইল ফিল কমফোর্টেবল। হ্যাঁ, তো আমরা মুভিং অন টু আমাদের নেক্সট যে পারফিউমটা আছে সেটা নিয়ে কথা বলি। উই উইল বি টকিং অ্যাবাউট সিলেট। এইটা হচ্ছে সিলেটের বক্সটা, একটু দেখাই আপনারা দেখেন। এখানে দুইটা বক্সের মধ্যে একটু ডিফারেন্সটা আমি শো করতেছি। আশারটা একটা ডার্ক ব্লু কালারের, মানে মিডনাইট ব্লু বলে বোধহয় এটাকে, ওই কালারটার সাথে একটা লাইট ব্লু কালার দিয়ে কাজটা করছে। অ্যান্ড সিলেট হচ্ছে একদম দেখেন চা বাগানের যে ইয়েটা আছে ওই ধরনের আশারটার সাথে আমরা একটু রেন অ্যাসোসিয়েট করার চেষ্টা করা করছি বক্সের। ওই কালারটা আসছে এখানে। এইটা মনে হচ্ছে যে সিলেটের যে মাঠটা, যেই ফিল্ডে চাষ করা হয় ওই কালারটা, এবং সাথে হচ্ছে গ্রিন দিয়ে ওই কি বলবো টি গার্ডেন টাইপের একটা ফিল আনা হয়েছে। সো দিস ইজ দ্য বটল। এবং এটাকে যদি আরেকটু চিন্তা করেন যে হুম, চা গাছের যে ডাল ওইটার কালার, আর গ্রিননেসটা হচ্ছে একদম নতুন যে চা পাতার growth কুড়ি হচ্ছে, যেটাকে বলা হ্যাঁ। হয়, কুড়ি পাতার একদম কালারটা। নাইস। এবার আমরা অ্যাকচুয়ালি কন্ট্রাস্ট ক্রিয়েট করার চেষ্টা করছি। মানে ওনারা চিন্তা করে না, আমরা চিন্তা করি না, অ্যাকচুয়ালি এটাই মজা। এবং এখানে হচ্ছে কিরকম যে ওনারা একরকম ক্রিয়েটিভ, আমরা আরেক রকম ক্রিয়েটিভ। সো দিস ইজ দ্য পারফিউম কল্ড সিলেট, এবং বাংলাদেশের প্রথম এই পারফিউমটা হচ্ছে ওনারা বের করছে একটা রিজিয়নকে রিপ্রেজেন্ট করে। আমি এভাবে দেখাচ্ছি, হচ্ছে কালারটা দেখেন, জুসের কালারটা দেখেন, মনে হচ্ছে একদম ব্ল্যাক টি, এটা চা পাতা দিয়ে করা কিছু একটা। I hope Sileti people will like it. সিলেটি পিপল লাইক না করলেও কিনতে হবে এটা। হ্যাঁ হ্যাঁ, বলবো যে নাহলে সিলেটে যাবো না, বয়কট। লন্ডনি পিপল অলসো। হ্যাঁ, এবং সিলেটি পিপলদের জন্য পারফিউম এটা, এটা একটা কিনলে তো হবে না, হ্যাঁ, এটা- 5-6টা কিনবে, কিছু লন্ডনে ভাড়া দিবে নাকি। Oh, by the way, Sultan ভাই কিন্তু Sileti, না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুলতান উনি ভাই। হবিগঞ্জের, রাইট। এবং এই কারণে হইলেও সিলেটের মানুষদের জন্য, সিলেটের মানুষদের জন্য একটু প্রাইস বাড়ায় রাখেন, পাউন্ডে পেমেন্ট করবে তো। সো এখানে দেখুন কয়েকটা চলে আসছে। না, এর একটা আইরনি যেটা হচ্ছে সুলতান ভাই কিন্তু সিলেট বানায় না? হ্যাঁ। সুলতান আশার বানাইছে, আর But- এটা নিয়ে সিলেট সিলেট বানাইছে, কিন্তু এখানে আবার একটা ব্যাপার আছে, সুলতান ভাই আশারটা যেভাবে ফিল করতে পারবে, বুঝতে পারবে, হ্যাঁ, সিলেটটাও পারতো, বাট দেন এগেইন আপনি ওনাকে চান্স দিয়েছেন আর কি একটু। পরে আরেকটা সিলেট পয়েন্ট 2 একটা বাই করে ওনাকে দিয়ে, গুলির মতো বাইরেছে। নাইস। দিস ইজ মোর কমপ্লেক্স। আচ্ছা, এই পারফিউমটা বানিয়েছে হচ্ছে অ্যান্টোনিও গার্ডোনি। সো মাশরুর, ট্রাই দিস। দিস ইজ মোর কমপ্লেক্স দেন আশার, বাট নট দ্যাট কমপ্লেক্স, মানে ওয়ারেবল। হ্যাঁ, ওয়্যারেবল ব্যাপারটাতে আমরা পরে আসতেছি। এইখানে কমপ্লেক্স বলতে হচ্ছে কিরকম বোঝাচ্ছি, যে আমরা লেবু পানি খাচ্ছি, আর একটা হচ্ছে ওই না হ্যাঁ, আর আবার যে হচ্ছে যে দুইটা পারফিউমই ইজ ভেরি কমপ্লেক্স। হুম, আশার যে লেস কমপ্লেক্স তা না, বাট সিলেট হচ্ছে মোর বেজ হেভি, মানে হ্যাঁ, আর আশার হচ্ছে মোর টপ হেভি। রাইট, আমরা কমপ্লেক্স বলতে বুঝাচ্ছি এভাবে যে আশারটা স্প্রে করার পর মানে যে কেউ সাথে সাথে নিয়েই একটা ইনিশিয়াল ইমপ্রেশনটা হবে, হ্যাঁ। কিন্তু সিলেটটা হচ্ছে আর একটু ম্যাচিওরড নোজ হলে সে হচ্ছে ওপেনিংটা এনজয় করবে আর কি, পুরোটাই বেজ হেভি তো, রাইট। হ্যাঁ, সো বাট এটা আমার কাছে মনে হচ্ছে যে আপনার ব্লোটারের থেকে স্কিনে এটার ডেফিনেটলি এটা একটু ডিফারেন্ট। স্কিন, হ্যাঁ, অফ কোর্স বেটার হবে। বাট সিলেটটা চেঞ্জ হয়, সিলেটটা অনেক চেঞ্জ হয় স্কিনে। আশারও অনেক চেঞ্জ হবে, হুম। সিলেটও চেঞ্জ হবে, বাট যেটা বলছিলাম যে আশারটা যেহেতু টপ হেভি, মানে মোর সিট্রাসি ফ্লোরাল, আর সিলেটটা হচ্ছে বেজ হেভি, ইট হ্যাজ মানে এর অনেক হাই ডোজ অফ সিলেটি উড আছে, হ্যাঁ। তারপরে হচ্ছে ব্ল্যাক টি, ওইটাও একটু হেভি ইনগ্রিডিয়েন্ট, তারপরে হচ্ছে অনেক গ্রিন নোটস আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে পেটেড গ্রিন তো আছে, বাট অনেক রেজিনাস গ্রিন নোটস আছে। সো আপনার নোট ব্রেকডাউনের দিকে গেলে দেখবেন যে চলতি আছে, অনেক, এবং বেইজে অনেক, হ্যাঁ, বেজ অনেক, আর অ্যান্টোনিয়ার নিজস্ব টাচটাও বেনজোইন আছে, হ্যাঁ। সো দুইটাই কিন্তু যথেষ্ট এনিমেটিক, দুইটাই।
সিলেট আশারটা এত এনিমেলি বোঝা যায় না, কারণ যেহেতু ফ্লোরাল রেড করার জন্য ফ্লোরাল হেভি, তো এত এনিমেলি বোঝা যায় না। বাট আপনি 4-5 বেশ কয়েকটা ওয়্যার দেওয়ার পরে ইট উইল ওপেন টু ইউ মোর। আর সিলেট যেটা হচ্ছে এটার প্রোগ্রেশনটা স্লো, সো এই জন্য আপনার কাছে মনে হয় যে চেঞ্জ বেশি হচ্ছে, কারণ মোর ডিপার মনে হ্যাঁ, হচ্ছে more deeper. মোর ডিপার So, and here is the good part, you can layer and come up with the third perfume, because you can আপনার তখন হচ্ছে যে যখন লেয়ার করতেছেন আশারের ব্রাইট টপও পাচ্ছেন, সিলেটের হেভি ডোজ অফ Right. বেইজও পাচ্ছেন। Exactly. ইটস লাইক যে সিলেটের বৃষ্টি হয় আপনি যেটা বলছেন। সো এখানে আমি একটু এভাবে বলি যে বোথ দ্য পারফিউম মেড বাই গ্রেট পারফিউমার্স, সো এখানে এই পারফিউমগুলো এনজয় করার জন্য, মানে ইটস নট লাইক দ্য যে আমি মারলাম কে কি কমপ্লিমেন্ট করলো, কে নোটিস করলো, রুম ফিলার হইলো কি না, প্রজেকশন কীরকম হইলো, হ্যাঁ, ইটস নট লাইক দ্যাট। এই পারফিউমগুলো হচ্ছে ভাই আমি মারবো অ্যান্ড আমার এক একটা মোমেন্টের সাথে এটা আমাকে একটা জায়গায় ট্রান্সপোর্ট করে নিয়ে যাবে, একটা ফিল দিবে। এবং এই পারফিউম দুটোটার ক্ষেত্রে আমি বলতেছি যে এগুলো হচ্ছে মানে নট লাইক যে আপনি একদম রেগুলার আপনি ইউজ করবেন, আপনি এগুলোর জন্য এক একটা মোমেন্ট লাগবে, এক একটা সিচুয়েশন লাগবে। আমি যেমন কিছুক্ষণ আগে খুব বৃষ্টি হচ্ছিল, আমি জাস্ট মনে হলো যে এই বৃষ্টির মধ্যে আষাঢ়টা একটু মারি, হ্যাঁ, সো আমি বাইরে যে ভিজেই একটু আষাঢ়টা স্প্রে করলাম, এবং টু বি ভেরি অনেস্ট আই রিয়েলি এনজয়েড ইট। হ্যাঁ, তো আমরা জাস্ট শেষ করব একটা কোশ্চেন করে আমার মাথায় আসছে, সেটা হচ্ছে যে আপনি হচ্ছেন ময়মনসিংহের, থাকেন ঢাকায়, পারফিউম বানাইছেন প্রথমটা সিলেটের, মানে কেন সিলেটের সাথে আপনার এই হ্যাঁ, মানে যে আপনি ইয়েটা কি? শুরুতে যেটা বললাম যে দ্য শেকর ইজ অ্যাবাউট বাংলাদেশ। সো বাংলাদেশকে আমি যদি পারফিউম, এটা তো আমি একটু পারফিউম ইন্ডাস্ট্রির দিকেও সো সিলেট তো আসলে হিস্টোরিক্যালি পারফিউমে অনেক আমাদের ফুটপ্রিন্ট, হ্যাঁ। সো সিলেটের উদ, নাগারমোথা, সিলেটের আসলে ইনফ্যাক্ট টি নোটটাও ওখান থেকে টি নোটটা, তো ওই দিক দিয়ে হচ্ছে যে সিলেটটা চলে আসলে সাতক্ষীরা। কোনো একটা সময় ময়মনসিংহ আসবে যখন আমরা একটু বড় হব। ইনশাআল্লাহ। হ্যাঁ। So, এবার এর আগে হচ্ছে বান্দরবান আসবে, এর আগে হচ্ছে খুব আমরা নেক্সট পারফিউম 3-4টার মাঝখানে আমাদের ম্যানগ্রোভ নিয়ে একটা কাজ হবে। আচ্ছা, সুন্দরবন। হ্যাঁ, সুন্দরবন নিয়ে কাজ হবে। আমরা 1971 নিয়ে কাজ করতেছি। ও আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতেছি, ওটার নাম হবে বর্ণমালা, যেটা বলছিলাম। ভেরি নাইস। আমাদের হেরিটেজ নিয়ে কাজ করবো, যেটার নাম হবে মসলিন। আর আমাদের ফোর্থ পারফিউম হবে ঢাকা, বাট দ্য ওল্ড ঢাকা, DACC। আচ্ছা, ঢাকা। হ্যাঁ, ঢাকা। নাইস, ওয়েটিং ইগারলি। অনেস্টলি বলবো যে এটা আমার অপিনিয়ন, আমি বাকিদেরটাও জিজ্ঞেস করব, সবসময় আগে অন্যদেরটা জিজ্ঞেস করি, এবার একটু এক্সাইটেড বেশি, আমি আমারটাই বলে ফেলতেছি। ভাইয়ার জার্নিটার সাথে যেই ব্যাপারটা ছিল যে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে হবে, বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবে, বা ওই জায়গায় না, মাথা তো উঁচু। উঁচু তো অবশ্যই, সেটা অন্যদেরকে বুঝতে দিতে হবে যে হ্যাঁ প্লিজ বুঝো জিনিসটা আর কি। তো আসলে ফ্রম দ্য বক্স টু দ্য বটল অ্যান্ড দ্য জুস অ্যান্ড দ্য ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি, বা একটা পারফিউমের যে গল্প বলবো, সব কিছু মিলায় ইটস আ ম্যাটার অফ প্রাইড। মানে আমার কাছে ওই ফিলটা হচ্ছে এখানে, জিনিসটাও এরকম ছিল যে হয় না অনেক সময় যে অনেক এক্সপেকটেশন নিয়ে আসছি, দিলাম, আচ্ছা ওকে, না ঠিক আছে এই টাইপ, বাট দিস ইজ রিয়েলি আউটস্ট্যান্ডিং স্টাফ, এবং খুব স্বাভাবিক যারা বানাইছে। সো আমাদের দায়িত্ব হচ্ছে এখন শেখরকে, আসলে ওই যে তুমি যেটা বললো শেখর, হ্যাঁ, ওখানে পৌঁছায় দেওয়া। KSR এর মধ্যে শেখর থেকে শিকড় থেকে শিকড়ে, আপনি আসলে ওখান থেকেই কনসেপ্টটা নিচ্ছেন। সো এনিওয়েজ, ফ্যান্টাস্টিক ওয়ার্ক। এবং আমি মুশফিককে প্রথমে জিজ্ঞেস করবো যে তোমার দুইটা পারফিউম প্লাস টোটাল, আমরা তো আজকে গল্পগুলো জানলাম, হোয়াট ইজ ইউর ফিলিংস? ফার্স্টলি আমি খুবই আবেদিন ভাইকে অ্যাপ্রিসিয়েট করি, মানে ওনার মানে পারফিউমের থ্রোতে মানে বাংলাদেশকে ওয়ার্ল্ড ওয়াইড রিপ্রেজেন্ট করা। রাইট। মানে পারফিউম কিন্তু একটা ফর্ম অফ আর্ট, সো মানে এই আর্টিস্টিক ফর্মে মানে বাংলাদেশের যে এত ভালো একটা হেরিটেজ আছে, so উনি যে পুরো ওয়ার্ল্ডের কাছে এটা তুলে ধরছে, এটা অনেক বড় একটা ব্যাপার। এখনো ধরতে পারিনি, ধরতেছি আর কি। ইনশাল্লাহ, ইনশাল্লাহ এটা আরো ইনশাল্লাহ। এবং যে জিনিসটা আপনি মানে এন্ড প্রোডাক্ট যেটা আসছে, সেটা আসলে ওই জায়গায় পৌঁছানোর মতো প্রোডাক্ট, দ্যাটস দ্য বেস্ট পার্ট। এবং মার্শাল, তোমার ফিলিংসটা আমি জানতে চাচ্ছি। মানে
শেখর নিয়ে বলতে গেলে এটা আসলে আবেদিন ভাইয়ের মতো করে একটু চিন্তা করতে হবে। কারণ কি, মানে আপনি যেরকম বললেন বক্স, বটল, জুস, ব্যাকগ্রাউন্ড, আপনি মানে ওনার ব্রেন চাইল্ড থেকে চিন্তা করতে হবে যে ওনার যে আইডিয়াটা, তারপরে এটার যে ডেপথনেস, ওয়ার্ল্ড ওয়াইড এটা নিয়ে চিন্তা করা, এরকম দুজন পারফিউমারকে মানে ডটসগুলোকে ম্যাচ করা, তাদের সাথে টাইম ম্যাচ করা, মানে একটা এক্সপেন্সিভ কাপ অফ কফি থেকে কিন্তু আবার আরেক মানে টোটালি জিনিসটাকে আবার নতুন করে এঙ্গেজ করা দুজন পারফিউমারকে, আবার ওনার ইউরোপ ট্যুরে যাওয়া, সব কিছু মিলায় মানে একটা মানুষ কতটুকু ডেডিকেটেড হইতে পারে নিজের দেশের একটা পারফিউম ব্র্যান্ডকে স্ট্যাবলিশ করার জন্য বা বিশ্বের দরবারে পরিচয় করার জন্য, এটা আসলে একটা বিশাল অ্যাপ্রিসিয়েশনের মানে বিষয়। আমি এই জিনিসটা থেকে আমি আসলে প্রাইড বোধ করতেছি যে আবেদিন ভাইয়ের জন্য ফিউচারে আমি ওনার জন্য আরো শুভকামনা রইল, কারণ আমি জানি যে উনি আরো ভালো করবে ইনশাআল্লাহ। এবং ব্যাপারটা সব কিন্তু ভাইয়া এবং সবাইকে এটা ট্রাই করার জন্য আমি অনুরোধ করব। মানে ব্যাপারটা কিন্তু স্টার্ট হয়েছিল জেনুইনলি ওনার প্যাশন থেকে। এক্স্যাক্টলি তো প্যাশনটাকে উনি ভালোবাসা এবং দেশপ্রেম, দেশপ্রেম হ্যাঁ, পারফিউমের প্রতি হ্যাঁ, আমি ভালোবাসা। আমি একটা লাস্ট কথা বলতে চাই, এটা হচ্ছে যে আমরা বাঙালি যারা আছি, আমাদের দেশ নিয়ে আমাদের অনেক কমপ্লেন আছে, বাট একটা জিনিস কিন্তু ঠিক আছে, আমাদের আসলে দেশপ্রেমের তেমন অভাব নেই। মানে আমাদের যে আমাদের মাঝখানে ব্যাপারটা থাকে আর কি, হ্যাঁ। সো এটা ইভলভ করে, একটা ট্রিগার করে একটা সার্টেন টাইমে, হ্যাঁ হ্যাঁ, আমরা ট্রাফিক জ্যাম, করাপশন, অনেক কিছু নিয়ে অনেক কমপ্লেন আছে, বাট দিন শেষে কিন্তু ঘুরে আমাদের এখানেই আসে। এখানেই আসছে। সো ওই পার্টটা থেকে আমার কাছে মনে হয়েছে যে ওই যেটা বললাম শুরু থেকেই তো জার্নিটা শেয়ার করলাম, আমি বলবো যে আমি লাকি এনাফ যে হচ্ছে এই পর্যন্ত আসতে পারছি। বাকিটা তো আল্লাহর ইচ্ছে, কতটুকু কি করতে পারবো। হ্যাঁ। ইনশাআল্লাহ পারফিউমোলজির পক্ষ থেকে একটা জিনিস, আমরা ছোট একটা গ্রুপ আমাদের যাই আছে, বাট যেটা হচ্ছে এখানে প্রতিটা মানুষ পারফিউম এনথুজিয়াস্ট, এনগেজড, এবং আমরা চাই উই কল আওয়ারসেলফ আ ফ্যামিলি। সো আমি পারফিউমোলজি ফ্যামিলির সবাইকে বলবো যারা বাংলাদেশে আছে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আছে, প্লাস আমাদের অনেক মেম্বার্স আছে যারা দেশের বাইরে থাকে, দিস needs attention, this needs appreciation, so please do that from your end. বাংলাদেশে যখন অ্যাভেলেবল হবে তখন হচ্ছে আমাদের 2 ml স্যাম্পলস আছে অ্যাভেলেবল হবে। So, আমি তখন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যাতে করে হচ্ছে পিপল গেট দ্য চান্স টু ট্রাই। আচ্ছা, এখানে এটার সাথে একটু চলে আসছে ব্যাপারটা যে প্রাইসিং এর দিকে যদি যাই, বাংলাদেশে এই ইউনিটগুলোর প্রাইস কত ml কত বাংলাদেশে পড়বে? আসলে না আসা পর্যন্ত এক্সাক্ট প্রাইসটা বোঝা যাচ্ছে না, বাট ইন্টারন্যাশনালি প্রাইস হচ্ছে 195 ইউরো। 195 ইউরো ইন্টারন্যাশনালি। সো বাংলাদেশে ইকুইভ্যালেন্ট বিডিটিতেই হবে। হ্যাঁ। ওকে, আমাদের কিছু প্ল্যান আছে, এখন আমরা লেটস ওটা- সি, হ্যাঁ, ইনশাআল্লাহ টাইম উইল সে, হ্যাঁ, যে তো কিভাবে হচ্ছে কি করা মানুষজন যাচ্ছে। যাতে ট্রাই করতে পারে, আমরা 2 ml এর স্যাম্পলস অ্যাভেলেবল করবো। আমাদের একই সাথে আসবে, 1 মাস হয়তো বা লাগবে আস্তে আস্তে। হ্যাঁ, বাকিটা আল্লাহর ইচ্ছা। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সো এতটুকুই আমার ফাইনাল যেই মেসেজটা দিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে প্লিজ ট্রাই আশার অ্যান্ড সিলেট, দুটোটা পারফিউম, মানে কোনোটা থেকে কোনোটা বাদ দেওয়ার মতো না। ইটস লাইক দুইটা, একটা সকাল একটা রাত, হ্যাঁ, আপনি একটা ছাড়া একটা এনজয় করতে পারবেন না এরকম। এবং এত ভালো কোয়ালিটির জিনিস হয়েছে, আমরা আমাদের দেশের একটা জিনিস, তো উই মাস্ট ট্রাই অ্যান্ড উই মাস্ট এনকারেজ পিপল লাইক আবেদিন ভাই, যাতে ওই যে সামনে দেশের বিভিন্ন জিনিসগুলো আসবে, এবং যদি আমরা অ্যাপ্রিসিয়েট করি হয়তো আপনার জেলাও কোনো এক সময় চলে আসবে, হ্যাঁ। সো এটাই, এবং লাস্টে একটা কাজ করব আমরা, এই কাজটা করবো হচ্ছে ফ্রম দ্য হার্ট। সেটার জন্য আপনাকে একটু এখানে আসতে হবে, এখানে দাঁড়াইতে হবে, মাসুর এদিকে আসুক, হ্যাঁ, ভিডিওতে যাতে দেখা যায় আমরা ওনার দিকে তাকে আমরা একটা সেলুট দিব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Thank you. All the best to Shekhar and Abedin Bhai. Thank you very much. Take care. Keep loving Perfumology and keep selling good. Allah Hafiz. আল্লাহ হাফেজ। বাই বাই।